তিনজনের ফ্রেন্ডশিপ গুলো আসলে অনেক কিউট হয়, তাই না? ঠিক যেন আমাদের মতোই। তো আজকে তিন বান্ধবী মিলে বের হলাম আমরা একটু ঘোরাঘুরি করার জন্য। ফ্রেন্ডদের সাথে ঘুরলে একদম মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়, তাই না? তোমাদের কার কার তিনজনের সার্কেল আছে আমাকে অবশ্যই জানাবা। তো আমরা তিনজন এখানে দুষ্টামি করতে করতে রিক্সায় চড়ে যাচ্ছি আমাদের নাটোরের উত্তরা গণভবনে ঘুরতে। রাস্তার এপাশে এটা হচ্ছে ডিসি পার্ক, যে জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আসলে ওই জায়গাটা অনেক সুন্দর। আর রাস্তার মধ্যে আমরা এমনিতে হাতের পায়ের এভাবে ভিডিও করি আর এরকম ঢং করি। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে হচ্ছে পাটুল মিনি কক্সবাজারেও যায়। আমরা দুই বান্ধবী একসাথে গেছিলাম, বাট তিনজন যাওয়া হয় নাই। তিনজন অবশ্যই যাবো, আর সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, এই রাস্তা যেটা আছে এটা আসলে অনেক সুন্দর। দুই পাশে একদম সবুজে ঘেরা, আর এখানে একটা কলেজ আছে যেখানে আমরা এইচএসসি পরীক্ষা দিছি। কলেজটা দেখলেই ভয় লাগে আমার। আবার এই রাস্তাটাও অনেক সুন্দর, দুই পাশে লম্বা লম্বা গাছ। এই সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম আমাদের নাটোরের উত্তরা গণভবনে। ওই তো আমার দুই বান্ধবী, আর এখানে হচ্ছে আমি। ওরা আমাকে বলতেছিল আমি নাকি অনেক মোটা হয়ে গেছি। তো এই তো এখান থেকে টিকিট কাটতে হবে। আগে টিকিট ছিল 20 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম, আর এখানে সুমাইয়া তো পড়েই যাচ্ছে বারবার। আমরা তিন বান্ধবী একসাথে থাকলে সবসময় এরকম হাসি মজা করতেই থাকি। আমার এই ড্রেসটার শুট ছিল, তাই এটারও শুট কমপ্লিট করে নিলাম, ছবি তুললাম, কিছু ভিডিও করে নিলাম সাথে। আমি আসলেও বুঝতে পারতেছিলাম সত্যিই হয়তো অনেক মোটা হয়ে গেছি আগের থেকে। তোমরাও কমেন্ট করতেছো, দেখি ইনশাল্লাহ ওজন কমাই ফেলবো। তো এখান থেকে তারপর ঘুরতে ঘুরতে যাচ্ছি একটু ভিতরের দিকে। আমাদের এই জায়গাটা ফেভারিট গণভবনের মধ্যে। তোমরা যদি নাটোরে গণভবনে ঘুরতে আসো তাহলে এই জায়গাটা মাস্ট ভিজিট করবা। এইটাকে বলে হচ্ছে রানীর ঘাট। এই জায়গাটাতে জু আছে, মানে মিনি জু একটা। আর ঢুকতে এই জায়গাটাতে হচ্ছে এরকম লাভ শেপ করা, এটা নতুন করছে যদিও। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটু বসার জায়গা পেয়ে তো আমার বান্ধবীরা একদম দৌড়। এখানে বসে থাকতে অবশ্য বেশ ভালোই লাগতেছিল, কারণ পাশে এরকম বড় সড়ো পুকুর, একদম প্রাকৃতিক পরিবেশে তিন বান্ধবী বসে বসে আড্ডা দিচ্ছি। একটু পরে উঠে আসলাম এই দিকে। এখানে অনেক হরিণ আছে, ওই পাশে হচ্ছে অনেক হরিণ। এখানে একটা মিনি জু, এখানে বানর পাখি অনেক কিছুই আছে। অন্যদিন তোমাদেরকে দেখাবো ডিটেলসে। এখানে এসে আমি তো অবাক, ছোটবেলা থেকে এই গাছটা দেখতেছি, বাট এইটা হচ্ছে আসলে নাকি সাইকাস গাছ। বায়োলজিতে এই গাছ সম্পর্কে যে এত পড়ছি, বাট এখানে যে গাছটা আছে এটা আমি জানতামই না। তো দেখে বেশ ভালোই লাগলো। এটার সাথে আমরা ছবি টবিও তুললাম, আর আমাদের বান্ধবী তো আমাদেরকে তাড়াই দিল ওখান থেকে। ও নাকি একা একা ছবি তুলবে, তাই ও ওখানে বসে বসে পোজ দিচ্ছে আমাদেরকে তাড়াই দিয়ে। এই জায়গাটাতে আসার পর আমি তো মহা খুশি, একদম দৌড়াদৌড়ি শুরু করে দিছি। চারিপাশে একদম গ্রিন গ্রিন। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে গণভবনের মধ্যে। চারিপাশে সবুজ সবুজ পরিবেশটা আমার কাছে একদম দারুণ লাগতেছিল। আর মজার বিষয় হচ্ছে গণভবনের টাইম বাড়াই দিছে। আগে ছিল 5টা থেকে, এখন সেটা করছে 6টা থেকে, তাই আমরা একটু টাইম পাইছিলাম ঘোরার। তো আমার পর সুমাইয়া আর জবাও এই সুন্দর জায়গায় একটু ভিডিও করলো, আর তারপর আমি গিয়ে বসে পড়লাম হচ্ছে এই জায়গাটায়। এখানে দেখে একটা কাঠবিড়ালি কুটকুট করে খাবার খাচ্ছে, আমি আবার লুকায় লুকায় ওর ভিডিও করে নিছি। আর এই তো আমরা তিন বান্ধবী, আমাদের যেন গল্পই ফুরায় না। বাট ভিডিও করার সময় আমার এই জিনিসটা খেয়াল ছিল না, আমার একটা পা শুধু দেখা যাচ্ছে, আর একটা পা আমার নাই। মানে কেমন অদ্ভুত লাগতেছে দেখতে, তাই না? আর আমরা একসাথে থাকলে সবসময় বক বক করতেই থাকি, আমাদের গল্পই যেন একদম ফুরাইতেই চায় না। অবশেষে গল্প বাদ দিয়ে আমরা এখানে একটু হাত ধরে ঘোরাঘুরি করতেছি, মানে ছোটবেলার মতো খেলতেছি। আমরা এরকমই বড় হয়ে গেছি, তাও ছোট মানুষই যায়নি আমাদের মধ্যে থেকে। মানে ঠিক এই বাবুটার মতোই আমরা লাফালাফি ঝাপাঝাপি করতে থাকি সব সময়। তো ওই তো ঘড়িতে দেখা যাচ্ছে প্রায় 5:30 বাজতে যাচ্ছে, তাই আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি একটা হাওয়াই মিঠাই আঙ্কেল এখানে দাঁড়ায় আছে, তাই এখান থেকে হাওয়াই মিঠাইও নিয়ে নিলাম। তারপরে উত্তরা গণভবনকে টাটা দিয়ে দিলাম। আমরা তিন বান্ধবী এখন যাচ্ছি কিছু খেতে, অনেক খিদা লেগে গেছে আমাদের। তো এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে প্রায়ই আসা হয়, কারণ পরিবেশটা এখানকার বেশ ভালোই লাগে আমার। তো খাওয়া দাওয়া করতে চলে গেলাম তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে। গিয়েই প্রথমে আমাদেরকে পানি দিল, বাট প্রচুর তিতা পানি। তো একটা বুদ্ধি করলাম যে পানির মধ্যে হাওয়াই মিঠাই মিশাই দিলে কেমন হয়। তো মিশাই দেওয়ার পর কালারটা জাস্ট অস্থির লাগতেছিল, মানে একদম পিঙ্ক পিঙ্ক হয়েছিল কালার, আর টেস্টও একটু মিষ্টি মিষ্টি আসছিল, ভালোই লাগতেছিল খেতে। আর এই তো আমাদের খাবার চলে আসছে, গরম গরম লুচি আর সাথে ছিল চিকেন চাপ। তো তারপর এখান থেকে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপর আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।